হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম ছোটো মাছের চচ্চড়ি নিয়ে। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে কড়াইতে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তারপরে ওতে কাটা বেগুনগুলোকে দেব। বেগুনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করব। তা বন্ধুরা, তোমাদের কি পুজোর সব জামা কাপড় কেনা হয়ে গেছে? বৃষ্টি যা হচ্ছে এখন সবার খিচুড়ি খেতে খুব মন চাইবে, কিন্তু কালকে তো খুব বৃষ্টিতে খিচুড়ি খেয়েছি। তোমরা কে কে খিচুড়ি খেয়েছো এই 2-3 দিনের বৃষ্টিতে একটু জানিও কমেন্ট বক্সে। তা চুনো মাছের চচ্চড়ি যেরকম রান্না করি ঠিক খানিকটা ওই রকমই আজকে মনে হলো একটু নতুন কিছু করব। তা এর মধ্যে আবার একটুখানি টমেটো ফালি করেও দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে সব কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে যখন একটু মজে যাবে, ফুটতে ফুটতে যখন মজে আসবে, দেখবো একটু আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তারপরে ওতে মাছগুলোকে দিয়ে দেবো। তা বন্ধুরা, এটা একটা নতুন রান্না, ভালো লাগছে, দেখি খেয়ে কেমন হয়। তা মনে হয় না খেতে খারাপ হবে। তা তোমরা বন্ধুরা জানিও যে এরকম করে কজন রান্না করছো, বাড়িতে সবাই চেষ্টা করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। বন্ধুরা, বাজারে এখন ছোট ছোট ইলিশ মাছও উঠেছে। ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি, কালকে তোমাদেরকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে অন্য একটা রেসিপি করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তা রান্নাটা প্রায় হয়ে এলো, যখন ফুটে ফুটে ঝোল টোল মরে এসছে ঝোলটা, তরকারিটাও মজে গেছে, ধনেপাতা কুচি দিয়ে তৈরি।